ओं तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतांग देवी प्रणमामि हरिप्रिये वृंदयोई तुलसी दिव्योई प्रियोई केशवांच विष्णु भक्तिपदे देवी सत्यवत्तायै नमो नमः श्री रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করি চরণ বন্দনী যাহা হইতে বিঘ্ন নাম অভিষ্ট পূরণ এই ছয় গোসাই যাবে ব্রজে করলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই কলি ভব তরাইতে আর কেহ নাই পাঞ্চা কল্পতর ভাচ্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্য সর্ব বৈষ্ণবে নমো নমো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় গৌর জয় জয় গোপাল জয় রাধে জয় রাধে। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, কৃষ্ণ কথা আলাপন সেখানে মধুময় বৃন্দাবন, সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানে মধুময় বৃন্দাবন। দেখুন আজকে যে আমরা সমবেত হয়েছি, আজকের এমনই একটা পবিত্র দিন। এই দিনটা আমাদের ভাগ্যে আসবে কিনা সন্দেহ আছে, কারণ এই যে আজকের একটা দিন রাধা রানীর আবির্ভাব তিথি। রাধা রানীর আবির্ভাব তিথি উপলক্ষে আজকে আমাদের কথা কীর্তন। রাধারানী কীভাবে আবির্ভাব হয়েছিলেন সুধী ভক্তবৃন্দ আজকে একটু একান্তভাবে বসে কৃষ্ণ কথা শ্রবণ করার চেষ্টা করুন। কারণ এই যে আবির্ভাব তিথি রাধারানী, পরম করুণাময়ী রাধারানী, এই করুণাময়ী রাধারানী আমরা কি করে পেলাম? তো শ্রীকৃষ্ণ ভগবান কি করলেন? শ্রীকৃষ্ণ ভগবান উনি একবার মোহিনী রূপ নিয়েছিলেন। শ্রীকৃষ্ণ ভগবান মোহিনী রূপ, ভুবন মোহিনী রূপ, ভুবন মোহিনী, এমনই মোহিনী রূপ নিয়েছে কথাটা। কারণ আজকের কথাটা এমনই একটা কথা। কারণ আজকের কথা যদি আমরা মনোনীত করতে না পারি, আমাদের কোনো উপবাস করে বা রাধারানীর ব্রত করে কোনো কৃপা হবে না। তো আমার অনাদিরাদি গোবিন্দ একবার কি করলেন? মোহিনী রূপ ধারণ করলেন। মোহিনী অর্থাৎ অপরূপা সুন্দরী, মানে এমনই হলেন নিজেকে নিজে ধরতে যায় প্রেমাবিষ্ট হয়ে, নিজেকে নিজে প্রেমাবিষ্ট হয়ে ধরতে যায়, এমনই প্রেমময়ী রূপ। আর যত ৩৩ কোটি দেবতা সবাই মনে মনে ভাবছে উনি যদি আমাকে একটু আমার দিকে একবার দৃষ্টি করত। এমনই রূপ, মানে ভুবন মোহিত করে ফেলেছে, এমনই রূপ। তো এখন স্বয়ং ভগবান নিজেকে নিজে প্রেমাবিষ্ট হয়ে নিজেকে নিজে জড়িয়ে ধরতে যাচ্ছে। তাহলে দেবতারা কি হতে পারে? চন্দ্র দেবতা, আমার ব্রহ্মা এবং ৩৩ কোটি দেবতা সবাই মোহিত হয়ে গেলেন ওনার রূপ দর্শন করে। আর ভোলানাথ শঙ্করজি উনি তো সবার আগেই মোহিত হয়ে গেছেন। সবাই ভাবছে যদি একবার আমার দিকে একবার দৃষ্টি করত, সবাই ভাবছে মনে মনে ভাবছে প্রভু যদি আমার এই মোহিনী রূপ যদি একবার আমাকে একটু দর্শন করত। সবাই এরকমভাবে পাগল হয়ে যাচ্ছে ওনার রূপ দর্শন করার জন্য, বা ওনার নয়নে নয়নে একবার কটাক্ষ নয়নে তাকানোর জন্য সব দেবতারা বেকুল হয়ে আছে। কিন্তু একজন তার দিকে খালি উনি কিভাবে দেখেছে যে হে প্রভু, হে জগৎজননী, আমি কিচ্ছু চাই না, আমি একবার আমি তোমাকে সন্তান রূপে আমি তোমাকে পেতে চাই। সন্তান রূপে আমি তোমাকে পেতে চাই। কে তিনি? উনি হচ্ছেন সূর্য দেবতা। প্রেমভাবে উনি বারবার কামনা করছে, হে প্রভু আমি তোমাকে যেন, হে মাতারানী আমি তোমাকে যেন কন্যা রূপে আমি পেতে চাই। তখন রাধারানী কটাক্ষ নয়নে দর্শন করে বলছে আমাকে পাওয়া এত সোজা না। এই যে প্রেমময়ী রাধা, এই প্রেমময়ী রাধা, এই যে আমরা আজকে কি করেছি? রাধার জন্মাষ্টমী দিবস আবির্ভাব তিথি পালন করেছি। রাধার কৃপা যদি না হয়,
গোবিন্দ কৃপা কোনো দিনও হবে না। আমরা জন্মাষ্টমী ব্রত করেছি, কিন্তু রাধাষ্টমী ব্রত অনেকে আমরা করি না। ঠিক আছে, তা রাধারানীর রাধাষ্টমী ব্রত যদি আমরা না করি, রাধার কৃপা আমাদের হবে না, আর রাধা কৃপা না হলে গোবিন্দ কৃপা হবে না। এই যে আজকের 1,000,000 গোদান করলে যে পুণ্য, এই রাধাষ্টমী ব্রত করলে সেই পুণ্য। 1,000 একাদশী করলে যে পুণ্য, 1,000 একাদশী করলে এই পুণ্য। তাহলে আমরা কেন করব না? আমরা কেন করব না? আমরা তত্ত্ব জানি না, যার জন্য আমাদের দেখেন অনেক অনেক জায়গায় সুন্দরভাবে জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণ ভগবানের জন্মাষ্টমী পালন করছে, কিন্তু রাধারানী জন্মাষ্টমী পালন করতে অনেকে করেন না। তাতে আমরা কি হই? আমরা রাধা কৃপা থেকে বঞ্চিত হয়ে যাই এবং গোবিন্দ কৃপা থেকেও আমরা বঞ্চিত হয়ে যাই। হ্যাঁ, তখন সূর্য দেবতা যখন বললেন, এ জগৎ জননী, আমি তোমাকে কন্যা রূপে পেতে চাই, তখন রাধারানী বললেন, এই ভুবন মোহিনী রূপ উনি বললেন, আমাকে পাওয়া এত সোজা না, আমাকে পেতে গেলে কঠোর তপস্যা করতে হবে। কিন্তু তপস্যা করলে হবে না, তপস্যার মধ্যে যেন প্রেম থাকে। ওই জন্য বলছে না, কোটি জন্ম করলে নাম, কোটি জন্ম যদি করো নাম সংকীর্তন তবু না মিলে ব্রজেরই নন্দন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেম যতক্ষণ না হবে ততক্ষণ প্রেমের জায়গা তুমি পাবে না, প্রেমের ভালোবাসা তুমি পাবে না। হ্যাঁ, তাহলে আমাদের গোবিন্দের সঙ্গে রাধারানীর সঙ্গে কি লাগবে? আমাদের প্রেম। যেরকম সংসারে আমরা মত্ত হয়ে আছি, সংসারে মত্ত হয়ে থাকলে হবে না, সংসারের মধ্যে মত্ত থাকো, কিন্তু রাত দিন 24 ঘন্টা মনটা রাখো গুরু গোবিন্দের চরণে, ভালোবাসা দিয়ে তার চরণে মতি রাখো। যেখানেই যাও না কেন তার চরণে মন প্রাণ যৌবন যা কিছু আছে আমার গুরু গোবিন্দের চরণে অর্পণ করে দাও। তাহলে গুরু কৃপা হলে গোবিন্দ কৃপা হবে, গোবিন্দ কৃপা হলে গুরু কৃপা হলে রাধা কৃপা হবে, রাধা কৃপা হলে গোবিন্দ কৃপা হবে। যতক্ষণ গুরু কৃপা হবে না, রাধা কৃপা হবে না, রাধা কৃপা না হলে গোবিন্দ কৃপা আমাদের হবে না, আমাদের জন্ম কোনো কাজে লাগবে না। হ্যাঁ, তাই আমাদের গোবিন্দের যে কোনো কর্ম আমাদের একনিষ্ঠ ভক্তিতে আমাদের সেই কর্ম করতে হয়। তখন কি করলেন? রাধারানী যখন বললেন, তোমাকে প্রেম নিয়ে প্রেমভাবে তোমাকে তপস্যা করতে হবে, কঠোর তপস্যা। ঠিক আছে, আমি তাই করব। উনি কি করলেন? তপস্যায় চলে গেলেন। কে? সূর্য দেবতার তপস্যায় চলে গেলেন। তপস্যায় গিয়ে কঠোর সহস্র বৎসর তপস্যা শুরু করলেন। তপস্যা করতে 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 ওখানে গিয়ে উদয় হলেন কে? ব্রহ্মাজি। ব্রহ্মাজি গিয়ে বলছে, বলো তুমি কি বর চাও? যে প্রভু আপনি এসেছেন, আমি যে বর চাবো আপনি আমাকে দিতে পারবেন না। আমি যে বর চাবো আপনি আমাকে দিতে পারবেন না। হ্যাঁ, একটা কাজ করতে পারেন। কি কাজ? একবার গিয়ে রাধারানীকে একটু সংবাদটা দিন, উনি যে আমাকে কথা দিয়েছে উনি আমার কন্যা রূপে আসবে। হ্যাঁ, উনি হয়তো ভুলে গেছে। রাধারানী তখন উত্তর পেয়ে বলছে যে, না, আমি ভুলিনি, কিন্তু তোমার তপস্যায় প্রেম লাগবে, তোমার তপস্যায় প্রেম লাগবে। এই যে আমাদের ভালোবাসা, ভালোবাসাটা কি যেমন তেমন ভালোবাসা বাসলে হবে না। আমাদের গুরু গোবিন্দের চরণে যেমন তেমন ভালোবাসা বাসলে হবে না। হ্যাঁ, মন প্রাণ দিয়ে আমাদের ভিতরে যেন কোনো রকম আবর্জনা থাকে না, ভালোবাসার মধ্যে যেন কোনো রকম আবর্জনা থাকে না, এইরকম ভাবে ভালোবাসতে হবে। যতক্ষণ আমরা গুরু গোবিন্দের চরণে ভালোবাসা নিবেদন করতে না পারবো ততক্ষণ প্রভু আমার কৃপা করবে না। তখন উনি কি করলেন? সূর্যদেব আবার প্রেম নিয়ে উনি ভালোবাসা শুরু করলেন। করতে 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 উনি কি করলেন? এই সূর্য দেবতা বৃষভানু রাজা হয়ে জন্ম নিলেন ধরাতে। বৃষভানু রাজা। এখন বৃষভানু রাজা হয়ে জন্ম নিলেন শ্রীধাম বৃন্দাবনে। এদিকে রাজা রানীর আর এই সূর্য দেবতার যে ঘরণী উনি এসেছেন কৃত্তিকা হয়ে। স্বামী স্ত্রী দুজনে এসেছেন বৃন্দাবনে, এসে ওনারা বসবাস, কিন্তু ওনাদের কোনো সন্তানাদি নেই। একদিন প্রাতকালে আমার বৃষভানু রাজা 4:20 রাধারানীর জন্ম কখন হয়েছিল? রাধারানীর জন্ম হয়েছে ভোর 4:20।
আমার অনাদি গোবিন্দ আবির্ভাব কবে হয়েছিল? রাত্রি 12টা। রাজীব লোচন রামচন্দ্র কখন জন্মগ্রহণ করেছিলেন? দুপুর 12টা। তাহলে উনি ভোর 4টে কেন আসলেন? ভোর 4টা 20-তে কেন আসলেন রাধারানী? কারণ উনি এসেছে প্রেম নিয়ে। আজকে এই যে আমরা কলিহত জীব, আমরা কলিহত জীব প্রত্যেকদিন আমাদের 4টার সময়, 4টা থেকে 4:15টার মধ্যে আমাদের শয়ন ত্যাগ করতে হয়। শয়ন ত্যাগ করলে সকালবার যে বাতাবরণ, সকালের যে বাতাবরণ বা সকালবেলা উঠে যখন আমরা গুরু গোবিন্দের মঙ্গল আরতি করব, গুরু গোবিন্দের মঙ্গল আরতি করে মনে মনে যেটা আমরা বাসনা করব যে প্রেম উদয় হবে, সেই প্রেম সারা দিনেও হবে না। কারণ সকালের বাতাবরণটা এমন একটা পবিত্র, কিন্তু আমাদের ঘুম ভাঙে কখন? 7টা 8টা না বাজলে আমাদের ঘুম ভাঙে না। এখন এই 4টা 20 মিনিটে বৃষভানু রাজা যাচ্ছে স্নান করতে, নদীতে স্নান করতে যাচ্ছে। এখন নদীর পাড়ে গিয়ে দেখে সহস্র চন্দ্র একত্রিত করলে যে জ্যোতিকিরণ হয়, এরকম ভাবে কটাক্ষ নয়নে বদনে হাসতে 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 পদ্ম পুষ্পের উপরে ভাসতে ভাসতে কে যেন আসছে। এখন সামনে গিয়ে দেখে সুন্দর একটা কন্যা, এত রূপ, যেরকম মাখনের মধ্যে যদি আমরা একটা আঙ্গুল দেই, আঙ্গুলটা কি ডাববে না? কি মাখন আমাদের আঙ্গুলে ভাতটা সহ্য করতে পারবে কি? পারবে না। তদ্রূপ উনাকে যখন দর্শন করলেন, এত সুন্দর ফুটফুটি রূপ দর্শন করলেন, দর্শন করে যখন ওনাকে কোলে নিতে যাবেন, উনার অঙ্গে উনার হাত দেবে যাচ্ছে। এত কমল, এত রূপ। তখন উনি কি করলেন? উনাকে নিয়ে চলে আসলেন, এসে কার কাছে দিলেন? কৃত্তিকার কাছে দিলেন। কিন্তু একটা কথা, উনার নয়ন বন্ধ। তখন উনি তারা চিন্তা করছে, হে প্রভু, হে নারায়ণ, হে অনাদি গোবিন্দ, যাও তুমি আমাকে একটা সন্তান দিয়েছো, সন্তানটা কি অন্ধ থাকবে? সন্তান যেহেতু তুমি আমাকে দিয়েছো, সন্তানটা কি অন্ধ থাকবে? হ্যাঁ, এই সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। সংবাদ চলে গেল কোথায়? ব্রজে কার কাছে? নন্দ মহারাজের কাছে। নন্দ মহারাজকে খবর দিল, আপনারা আসেন, এসে একবার আমার রাধারানীকে দর্শন করে যান। হ্যাঁ, তখন এই যে সবাই মিলে নন্দরাজা, নন্দরানী, যশোদা এবং গোপাল, ব্রজের গোপালকে নিয়ে সঙ্গ করে আসলেন তাকে দর্শন করার জন্য। এইভাবে আজকে আমাদের রাধারানীর আবির্ভাব হয়েছে। তাহলে আজকে আমরা এই যে রাধারানীর আবির্ভাব লীলার কথা বা কীর্তন করছি, বা আমরা রাধারানীর আবির্ভাব তিথিতে আমরা উপবাস করে ব্রত পালন করছি, এই হচ্ছে আমাদের রাধারানীর আবির্ভাব। তাহলে আমরা রাধারানী কি করে আসলো আমরা আজকে জানতে পারলাম গুরু গোবিন্দের কৃপার মাধ্যমে, গুরু বৈষ্ণবের কথার মাধ্যম দিয়ে। আমরা এখন যখন ব্রজ থেকে নন্দ মহারাজ আসলেন, নন্দ মহারাজ, নন্দরানী, ছোট্ট বালগোপাল আসলেন। বালগোপাল এসে যখন রাধারানীকে স্পর্শ করলেন, ছোট্ট রাধারানীকে স্পর্শ করলেন, এদিকে রাধারানী, সবাই তো বলছে রাধারানী অন্ধ অন্ধ অন্ধ। এখন রাধারানী মনে মনে বলছে, দেখো আমি তো অন্ধ না, তোমরা দর্শন করতে পারছো অন্ধ, কিন্তু আমি যে কথা দিয়েছি আমি নয়ন খুলে একবার আমি প্রভু তোমাকে দর্শন করবো, এটা আমরা কথা প্রতিশ্রুতি দিয়ে এসেছি। যখন আমি প্রভুর অঙ্গ পরশ পাবো না, ততক্ষণ আমি নয়ন খুলব না। আমার অনাদি গোবিন্দ বালগোপাল যখন ব্রজের নাট্যগোপাল যখন এসে রাধারানীর অঙ্গে স্পর্শ করলেন, স্পর্শ করার সঙ্গে সঙ্গে রাধারানীর নয়ন খুলে গেল। রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি, বৃষভানু রাজনন্দিনী কি, বৃষভানু রাজনন্দিনী কি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।